বিমানে ভ্রমণ করবেন না। তাদের জন্য রাখা হয়েছে বিশেষায়িত বিমান। ইরান ইন্টারন্যাশনাল এবং মেরাজ এয়ারলাইন্সের নির্দিষ্ট কিছু বিমান ব্যবহার করার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এসব বিমানকে অনেকেই ডুমসডে প্লেন নামেও উল্লেখ করে থাকেন, কারণ এসব বিমানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানের চারপাশের প্রায় 14 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র প্রবেশ করার আগেই তার সিগন্যাল অকার্যকর হয়ে যেতে পারে। শুধু তাই নয়, সাধারণ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার পরিবর্তে এসব বিমান ইরানের বিশেষ যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকবে বলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি বিমানের ভেতরে বিশেষ কমান্ড সেন্টার থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। নিরাপত্তার মাত্রা কতটা কঠোর হতে পারে তা বোঝা যায় আরেকটি আলোচিত দাবিতে। বিভিন্ন সূত্রে বলা হয়েছে, বিশ্বকাপের ভেন্যুতে যাতায়াতের সময় ইরানের ফুটবল দলকে আকাশপথে নিরাপত্তা দিতে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন আলোচনায় চীনের জে-20 যুদ্ধ বিমানের নামও উঠে এসেছে। জে-20 বিশ্বের অন্যতম আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। ঘণ্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমান কয়েক টন অস্ত্র বহন করতে পারে এবং বিশেষ প্রযুক্তির মাধ্যমে